ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, এই যে ঘরের বিছনাটা তুলে দিলাম, বালিশ কাঁথা সব গিয়ে রোদে দিয়ে এসেছি। বিছনাটা ঝাড়া হয়েছিল না, তাই ঝাড়লাম। এখানে চা বানিয়ে নিয়েছি, এই ঘর গোছানো হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে এগুলো সব করেছি। বাইরে যত জামা কাপড় কালকে কেটেছিলাম সব রোদে দিয়েছি। বালিশ কাঁথা মানে কম্বল টম্বলগুলো, কম্বল বালিশ সব যে রোদে দিয়েছি। এই দেখো বাইরে সব মেলা রয়েছে জামা কাপড়, রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ আজকে। সব শুকিয়ে যাবে। আর রান্নাঘর গোছানো হয়ে গেছে, এই যে বাসন টাসন সব নিচে নামানো হয়ে গেছে। একটু বাসন চা করে নিলাম, এখন চাটা আমি খাচ্ছি দেরিতে। সকালবেলা বাবাইয়ের একবার পাস্তা খাওয়া হয়ে গেছে, একবার ভাত খাওয়া হয়ে গেছে এই টাইমে। কারণ সকালে অনেক সকালে পড়াতে এসেছিলো, 7:30টায় পড়াতে এসছে। তখন খেয়েছেও পাস্তা, তারপর পরোটাটা হয়ে গেল, তখন খেলো হচ্ছে ভাত বেগুনের তরকারি, ডাল কালকে সব ছিল, তো সেইগুলোই খেলো। আর আমি সকাল থেকে আজকে কাজ করেই যাচ্ছি। ঘুম থেকে উঠে আগে মেললাম জামা কাপড় বাইরে, তারপরে কম্বলগুলো বালিশগুলো গিয়ে রোদে দিলাম। বাবাইয়ের ওই ঘর গোছালাম, পড়িয়ে গেছিলো, তাই বিছনা টিছনা ঝাড়লাম, গোছালাম। আমাদের এই ঘরের বিছনা তুললাম, বাসন গোছালাম, তারপর মুখ ধুলাম, ফ্রেশ হলাম, তারপরে যে চা বানিয়ে নিয়ে বসলাম। এখন 10টার মধ্যে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট। এখন চা খেয়ে বসবো এডিটে, 1-1.5 ঘন্টা এডিটে লাগবে, এডিট করে তারপরে রান্না করব। রান্নার এখনও বাজার টাজার কিছু নেই, মানে আজকে তো রবিবার, একটু মাংস করার ইচ্ছা আছে। তোমাদের দাদাভাই বলে দিয়েছে ওই বাড়িতে, মানে আমার শ্বশুরমশাইকে ফোন করে বলেছে যে মাংস কিনে দিয়ে যেতে, সেটাই নিয়ে এসে দেবে, আনলে তাই রান্না করব। এই হলো সকালের আপডেট। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, ঠান্ডাটা আর নেই অতটা। সকাল থেকে যখন কাজ করছিলাম তখন সোয়েটার গায়ে দিইনি, গরম লাগছিল। ওই যে মুখ টুক ধুয়ে আসলাম, ঠান্ডা ট্যাঙ্কির জলে হাত মুখ ধুয়েছি, তারপরে এসে বসেছি, এখন ঠান্ডা লাগছে। চা করে নিয়ে বসলাম যে ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা গায়ে দিলাম। আর এখন তো এডিট করতে বসবো, আর এক জায়গায় চুপচাপ বসে থাকলে বেশি ঠান্ডা লাগে। যখন আবার কাজকর্ম করবো, রান্নাবান্না করবো, তখন আবার খুলে ফেলবো, গরম লাগবে এখন। আজকে এত টানা রোদ না বাইরে, এখন একটু জামা কাপড় উল্টে পাল্টে দিতে গেলাম। কালকে তো সব কেচে দিয়েছিলাম, ভেজা ছিল। একবেলায় মানে দুপুরবেলা 2-2:30-এর পর থেকে রোদের জোর কমতে শুরু করে, তো তারপরে আর শুকায় না। এবার ওই সকালবেলা কালকে যখন কেচেছি, তাও কেচে উঠতে উঠতে 1টা তো বেজেই গেছে। 1টার সময় স্নান টান করেছি, 12:30 1টা বেজে গেছে। 1 ঘন্টার রোদে আর কতটা কি শুকাবে, ওই জন্য সব শুকিয়েছিল না, সকালবেলা মেলে দিলাম। তো এখন অর্ধেক জামা কাপড়ে বেশি শুকিয়ে গেছে দেখলাম। আর এই দুটো নাইটি, বাবার গেঞ্জি, এগুলো দেখছি একটু ভেজা ভেজা রয়েছে, ওগুলো আবার উল্টে পাল্টে রাখলাম। জামা কাপড়গুলো সব তুলে আনলাম, এত রোদের তাপ না, মানে রং চলে যাবে। সব আনলাম, শুধু জিন্সের প্যান্টগুলো আর গেঞ্জি, মোটা গেঞ্জি আছে দুটো, সেগুলো তোমাদের দাদাভাইয়ের, ওগুলো থাকলো। একটুখানি রোদে ঘুরে এসে ঘেমে একদম অস্থির অবস্থা, সোয়েটার খুলে রাখলাম। আর এই গান বাজাচ্ছে সকাল থেকে, 7টার থেকে বাজাচ্ছে, একটুখানি আধা ঘন্টা মতো বন্ধ ছিল, এখন আবার শুরু করেছে। মনে হয় কিছু অনুষ্ঠান আছে কারোর বাড়ি, কিংবা মনে হয় রবিবার পিকনিক করছে বোধহয় আজকে। এখানে একটা কারখানা আছে, কারখানাতে এই আওয়াজের মধ্যে আমার এখন এডিট করতে হবে, কিছু করার নেই। জানলা দরজা বন্ধ করে দিয়ে তাই এডিট করি। জানলা তো সকালে খুলে নিয়েছিলাম, বেশ সুন্দর রোদ আসছে। এখন রোদে বসে এডিট করতে গেলে পুরো গানের ভয়েসটা আসবে। দরজা জানলা দুটোই বন্ধ করে দিই, এদিকে আসলে বেশি আওয়াজ। চলো পরে আসছি। এখন এডিট কমপ্লিট করলাম, আর এই যে বাজার চলে এসছে, মাংস এনে দিয়েছে, আবার মাছও এনেছে। তো আমি বাবাইকে বললাম তাহলে না আজকে মাংসটা রান্না করবো না, মুরগির মাংস এই তো 2 দিন আগেই খেলাম, খেতে ইচ্ছা করছে না মাংস, মাছটা রান্না করি। পাবদা মাছ বাবাইও খায়, আমিও খাই, এটাই ভাবছি করি। আমি মাংসটা ঢেলে ফেলেছিলাম যে ধোবো, ধুয়ে রান্না করবো দেখে, তবে বাবাইকে আবার জিজ্ঞেস করলাম, বাবাই বললো ঠিক আছে পাবদা মাছটাই রান্না করো। তো এটাই করবো ভাবছি। এখন এটাকে ফ্রিজে তুলে রেখে দিই, ধোবো টোবো আর না, আমি ফ্রিজে রাখলে কিন্তু ধুই না কোনো সময়, এমনিই রেখে দিই, কারণ পরে তো আবার ধুতেই হবে। 14 বার করে ধুলে সেই মাছ মাংসর টেস্ট থাকে না, কোনো কিছুই ধুয়ে রাখি না, ওই জন্য ফ্রিজে এরমই রাখি। আবার যখন বের করব ফ্রিজ থেকে, তখন তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। এখন মাছটাকে ধুতে হবে ভালোভাবে। আর এই সকাল থেকে এদের গানের আওয়াজে আমার মানে মাথা পাগল হয়ে যাচ্ছে। এবার এটা খুলতে একটুখানি, খুল 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 খুল।
ব্যাস এই যে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, লবণ দিয়ে ডলে ডলে ধুলাম ছ্যাতলাগুলো ওঠানোর জন্য। তারপরে এখন একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর সর্ষের পেস্ট করতে হবে, সর্ষে বাটা দিয়ে রান্না করব। অন্য সময় আমার ফ্রিজে করা থাকে সর্ষের পেস্ট, কিন্তু এখন আর নেই। অনেক দিন আগে হয়তো সর্ষে দিয়ে কিছু রান্না করেছিলাম, এখন আর নেই করা। এখন সর্ষের পেস্ট করব, একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করে পেস্ট করে নেব। সকালবেলা বাসন নামিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এই কড়াইটা ননস্টিকের কড়াই, তার ঢাকনা এগুলো ছিল। আর হাঁড়িতে কয়েকটা ভাতটা ছিল, সেইগুলোই খালি করে রেখে আর হাঁড়িটা স্টিলের হাঁড়িটা মেজে নিচ্ছি। এটাতে এখন রান্না বসাতে হবে। আর পাবদা মাছ না রান্না করার সময় মানে ভাজতে গেলে অ্যালুমিনিয়ামের কড়াইতে যদি আমি ভাজি না, তাহলে কড়াইয়ের সাথে লেগে যায়। আর ননস্টিকের কড়াইতে মাছ ভাজলে না একদম অল্প তেলেও হয়, কড়াইয়ের সাথে একদম লাগে না। আর যেহেতু ওই মাছ ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে, যেহেতু ছোট ছোট পাতলা পাতলা থাকে, ভেঙে যায়, খুব নরম খুব মাছগুলো। ওই জন্য না এরকম ছড়ানো পাতানো কড়াইতেই ভালো রান্না হয়। তাই ভাবলাম কড়াইটা মেজে নিই। আর বাদ বাকি বাসন তো মাসির জন্য নামিয়েই রেখেছি, এই কটায় মেজে নিচ্ছি কড়াইটা। আর ননস্টিকের কড়াই বেসিনে মাছ দেওয়া খুব একটা অসুবিধা হয় না। অ্যালুমিনিয়ামের কড়াই যেমন ঘষে ঘষে দাগ তুলতে অনেক অসুবিধা হয়, দাগ হয়েও যায়। একটু দেখবে অ্যালুমিনিয়ামের কড়াইতে একটা রান্না করার পরে যদি আর একটা রান্না করা হয়, সে যতই ধুয়ে আবার রান্না বসাও না কেন, ওই কেমন একটা দাগ হয়েই যায়, রান্নার মশলার পোড়া পোড়া দাগ হয়ে যায়। আর ননস্টিকের কড়াইতে সেটা আবার হয় না। তো এটাই আমি মেজে নিচ্ছি। আর স্টিলের হাঁড়িটা মেজে নিলাম, তার কারণ হচ্ছে ওই ইন্ডাকশানে ভাত বসাবো তাই। তাছাড়া যদি ইন্ডাকশানে না করে গ্যাসে রান্না করতাম, তাহলে তো হাঁড়ি আমার 2-3খানা হাঁড়ি আছে, কড়াইও 3খানা কড়াই, অসুবিধা নেই। অ্যালুমিনিয়ামের কড়াই 2খানা আর ননস্টিকের একটা, আর ফ্রাই প্যানটানো তো রয়েছে 2-3টে। কিন্তু এই কড়াইটাতে করেই মাছ রান্না করতে হবে, ওই জন্য মেজে নিলাম হাঁড়ি কড়াইগুলো। এখন চলো মশলাটা রেডি করে নিয়ে আগে, তারপরে রান্না বসিয়ে দেবো। ভাত আর মাছই তো রান্না করবো, আর কিছু করা লাগবে না। কালকের ডাল তরকারি রয়েছে, বিউলির ডাল রান্না করেছিলাম, বাবাইয়ের ফেভারিট ডালটা রয়েছে। আর কালকের বেগুনের তরকারিটা যা হয়েছিল না, দুর্দান্ত, অসাধারণ। মানে আমার নিজের রান্না নিজেই প্রশংসা করে আমি পাচ্ছি না। বাবাই ভালো বলছে, বাবাই যে মানুষ কোনো সবজিপাতি খায় না, সে খেয়ে আর কি আবার বলছে, আজকেও বলছে যে বেগুনের তরকারি আছে তো, মানে সকালবেলা আবার খেলো ওই তরকারি দিয়ে ভাত, আবার বলছে দুপুরের জন্য রেখে দেবো, আমি খাবো ডাল তরকারি আর মাছ দিয়ে। তাই বললাম হ্যাঁ ঠিক আছে, রাখা আছে, খাবি। ওই দুপুর পর্যন্তই হবে ডালটা, রাত্রেবেলা তো মাছ থাকবে, মাছ দিয়ে খেয়ে নেবো। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, টমেটো আর ধনেপাতা কেটে নিলাম। আর তো কিছু লাগবে না, এর মধ্যে আলু টালু দেবো না। আর এখানে হচ্ছে পেস্ট, সর্ষের পেস্ট করে নিয়েছি। আর লাগবে মশলার মধ্যে শুধু লবণ হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। মাছটা ভেজে নিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে। এখন মাছ ভেজে এর মধ্যে শুধু মাছের ঝোল ভাতই রান্না হবে। আর কালকের যে তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, তাই অল্প অল্প আছে, অল্প অল্প একটু একটু আছে। ভাত ওইদিকে প্রায় ফুটতে, ফুট ধরেও গেছে। এখানে দেখতে পাচ্ছ এতগুলো জলের বোতল, সব কটা খালি, সব কটা। মানে এখন আমি একটু জল খাবো বলে একটা বোতল হাতে নিয়েছি, সেটাতেও দেখছি জল নেই, খাওয়ার জল নেই, ভরে তাই খেতে হবে। আর এই একদিকে রান্না বসিয়ে দিলাম, একদিকে জলটাও ভরে নিচ্ছি। নইলে এখানে বোতলগুলো রাখলে না, এই যে তেলগুলো ছিটে ছিটে যাচ্ছে, সেগুলোতে সব পুরো বোতলটা তেল তেলা হয়ে যাবে। আর মাছ দিচ্ছি আর আমি ভয়তে এক হাত করে দূরে সরে যাচ্ছি। এই মাছগুলো খুব ফোটে তো, যদিও আমি তেল হলুদ এগুলো সবই মাখিয়ে নিয়েছিলাম, তাও একটু ভয় ভয় লাগে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটা দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের ওপরে মাছ ভাজার পর। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভাজা করে নিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, আর একটু লবণ হলুদ, ব্যাস। এটা দিয়েই কষাবো ভালো করে, তারপর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আগেই। আর এখানে না ভাত করলে ইন্ডাকশানে ভাতের যেই ধোঁয়াগুলো ওঠে না, সেগুলোতে মানে দেয়ালটা কেমন ভেজা ভেজা হয়ে যায়, সেটাই মুছে নিলাম। আর রান্না করছি, রান্না এখনও শেষ হয়নি, কিন্তু মাছের ঝোলটা এখনও ফুটছে, গ্যাসে রয়েছে বসানো। তাও আমি তর সইতে পারছি না, রান্নাঘর পরিষ্কার করা স্টার্ট করে দিয়েছি এখনই। মানে ঝোলটা হলেই জাস্ট গ্যাসটা বন্ধ করেই কড়াইটা শুদ্ধ নামিয়ে রাখবো নিচে। এই যে রান্না কমপ্লিট। মাছের ঝোলটা এরকম লুক হয়েছে, একটু গ্রেভি গ্রেভি রাখলেই ভালো হয়, একদম ঝোল ঝোল ভালো লাগে না। তো যাই, এবার আমি স্নান করে নিই। বাবায়েরও স্নান হয়ে গেছে, ওকে দেখি খেতে দিয়ে তারপরে আমি যাব। এখন স্নান করে পুজো দিয়ে খেতে বসে গেছি। আমি একা একাই খাচ্ছি, বাবাই আগেই খেয়ে নিয়েছে, ওকে স্নান করতে যাওয়ার আগেই খেতে দিয়ে রেখেছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা, এখন সন্ধে পার হয়ে গেছে, তখন আর চা খাইনি, এখন 7:45 বাজতে যায়। আর এখন আমি চা বসাতে আসলাম। বাবাই বিকেলবেলা খেলো পায়েস, মিষ্টি, তারপর বাউলি, দোকান থেকে বাউলি এনে খেলো। আর পায়েস কোথায় পেলো ভাবছো? ওই বাড়ি দিদিভাইরা দিয়েছিল, ওদের বাড়ি ওরা আজকে অনেক কিছু রান্না করেছিল, সেই সব দিয়েছে। এই যে ফ্রাইড রাইস, তারপরে অনেক কিছু ওদের বাড়ি আর কি একটু অনুষ্ঠান টাইপের ছিল, লোকজন এসেছিলো, এই জন্য এত কিছু রান্না করেছিল, সব এগুলো দিয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস আছে, 5 রকম ভাজা আছে, ডাল আছে, মাংস আছে, চাটনি আছে, স্যালাড ফ্যালাড রয়েছে, আরও স্যালাড, ডাল, স্যালাড, তারপরে মাছ, গলদা চিংড়ি মাছ, এইসব সমস্ত কিছু রয়েছে, এগুলো বাবাইকে দিয়েছে। আর এই ওই পায়েস মিষ্টি ছিল, ওইটাই বাবাই খেলো বিকেলবেলা সন্ধ্যের টিফিনে। আর রাত্রেবেলা রাইসটা খাবে। এই এত রান্না, কালকে আমার রান্না করতে হবে না, যা দেখছি এত কিছু দিয়েছে। ওদের বাড়ি হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হলো, ওর ভাগ্নিকে, মানে দিদিভাইয়ের ভাগ্নের বিয়ে, তাই আইবুড়ো ভাত খাওয়ালো, ওই জন্য এত কিছু রান্না করেছে আজকে। এবার ওই সন্ধ্যে থেকে বাবাই খেলো পায়েস, আমিও একটু খেয়েছিলাম, খেয়ে পেটটা পুরো ভরা ছিল, আর চা খাইনি। এখন ভাবছি চাটা খাই, না হলে না মাথায় যন্ত্রণা করছে। যদিও ঠান্ডাটা অনেক কম আছে, ঠান্ডা কমে গিয়ে এখন গরম গরম ভাব এসে গেছে। এই যে অন্য সময় দেখতে আমাকে সোয়েটার, তারপরে চাদর গায়ে দিয়ে থাকতে, এখন দেখতে পাচ্ছ একটু হাত কাটা নাইটি পরে রয়েছি, তাও ঠান্ডা লাগছে না অতটা। ওই জন্য মানে অনেকটাই ঠান্ডা কমেছে, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। তো একটু অল্প করে চা বানাই, আমার জন্য, একার জন্যই বানাবো। বাবা ওই ঘরে পড়তে বসেছে। কালকে বাবার বিশাল চাপ, বিশাল। সকালবেলা পড়া, তারপর স্কুল, তারপরে আবার বিকেলবেলা পড়া, আবার স্কুলে যেতে হবে, কারণ কালকে স্পোর্টস, ও স্পোর্টসে নাম দেবে, তাই জন্য যাবে, না হলে কালকের দিনটা না গেলেও হতো। ওই জন্য সেই পড়াই করছে এখন বসে বসে। চা খেয়ে ওই পড়াগুলো ধরবো। আর 2 দিন ধরে যেই জামা কাপড় কেচে, 2 দিন নয়, কালকে যেই জামা কাপড় কেচেছি, 2 দিন ধরে শুকালাম, কেচেছি তো একদিন, সেইগুলো সব বিছানার পরে লাট হয়ে পড়ে রয়েছে, সেগুলো গোছাবো চা করে গিয়ে। এখন দেখো কপাল, আমি এইখানে সুইচটা দিয়েছি, এইখানেই সুইচ দিইনি, তাই ভাবে জল গরম হচ্ছে না কেন। চলো চা করে নিই, এই ফোন চালিয়ে রেখে কোনো কিছু করতে গেলে দেরি হয়ে, মানে ভুলভাল হয়ে যায় সব। চা করতে করতে একটুখানি অন্যমনস্ক হয়েছি, আর উতলে পুরো পড়ে গেল। এই ইন্ডাকশান এটাই হয়, মানে কমাতে কমাতে একদম উতলে যাবে, এত মানে ইয়ে হয়। আর ছোটো বাটিতে করে বসিয়েছিলাম, ওই জন্য আরও উতলে গেল। চায়ের বাটিটাই বসালে এতটা উতলা হতো না। যাই হোক, চাটা খেয়ে নিই, অর্ধেক তো কমেই গেল, 1 কাপ চায়ের থেকে 1/2 কাপ হয়ে গেল এখন। এখন বাবাইয়ের পড়াশুনো হলো, আমার তো তখন ঠান্ডা লাগছিল না, আর এখন মরণের ঠান্ডা লেগে গেছে। 10টা বাজে, 10:15 বেজে গেছে। খেতে দেবো, বাবাইকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো, তারপর বিছনা গোছাতে হবে। ততক্ষণ এখন থেকে বসে বসে সেই দেখো জামা কাপড় গুছাইনি, এই খেয়ে দিয়ে উঠে তাই এই ঘরে বিছনা গোছাবো, জামা কাপড় সব ভাঁজ করবো, সব খাবার এখন গরম করতে হবে। কালকে তো আমার মনে হচ্ছে রান্না করা লাগবে না কিছু, যা রয়েছে। এখন দেখি এর মধ্যে থেকে কী কী খেয়ে শেষ করতে পারি, আর বাদ বাকিগুলো সব রেখে দেবো। এখন খাবার আগে গরম করি। দেখো কত কি রয়েছে এখানে, ফ্রাইড রাইস, শাক ভাজা, 5 রকম ভাজা করেছিল, সেগুলোও দিয়েছে। এটা বোধহয় ভেজ ডাল, আর এখানে হচ্ছে মুরগির মাংস, এটা চাটনি, এটা খাসির মাংস, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড পর্যন্ত দিয়ে দিয়েছে দিদিভাই আবার। তাই এইগুলো তো রয়েছে। আবার আমাদের আজকে রান্না করেছিলাম মাছ, সেটাও রয়েছে।
ভাতও রয়েছে এখানে এতটা। আমি তো জানতাম না ফ্রাইড রাইস দেবে, তাহলে আর ভাত এতটা দুবেলা করে রাখতাম না। এখন যাই হোক দেখি ফ্রাইড রাইসটাই খাবো দুজনে মিলে। এখান থেকে যে কোনো একটা মাংস দিয়ে এখন খাবো, আর বাদ বাকি সব তরকারি মাছ ডাল সব থাকবে কালকের জন্য। এই যে এখন আমরা খেতে বসে গেলাম, বাবাকেও দিয়ে দিয়েছি। খেয়ে উঠেই চলে আসলাম আমি এই ঘরে। এই ঘরটা পুরো গোছাতে হবে, বিছানাটা গোছাতে হবে। সকালবেলা 7টার সময় পড়াতে আসবে, জামা কাপড়গুলো গোছাতে হবে, অনেক কাজ। বাবাইকে বললাম তুই যা ওই ঘরে চলে যা, গিয়ে বিছানা করে শুয়ে পড়, আমি যাচ্ছি। অন্তত আমার 15-20 মিনিট সময় লাগবে এই ঘরটা গোছাতে। সন্ধ্যের থেকে ওই যে ল্যাদ খেয়ে খেয়ে সময় নষ্ট করেছি। তারপরে বাবাইকে পড়াচ্ছিলাম, কম্বলের তলায় বসেছিলাম, আর ইচ্ছাই করছিল না যে একটু নড়াচড়া করে কাজ করি। আর এখন মানুষ খাওয়া দাওয়ার পরে এনার্জি লস হয়ে যায়, আর আমার খাওয়া দাওয়ার পরে ফুল এনার্জি। এখন আমি নাকি কাজ করছি এতগুলো, ভাবো তাহলে। বাবাই তো বই খাতা সব গুছিয়ে খাটের পাড়ে রেখে গেছিলো, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে এসে ওরা মানে শোকেস থেকে বই বের করে নিয়ে পড়তে না বসতে হয়। প্রত্যেক দিনও এটাই করে, যেদিন যেদিন পড়া থাকে সকালবেলা, সেদিনকে রাত্রেবেলায় যা যা রুটিন আর কি, রুটিনের মানে বইগুলো থাকে সেগুলো সব গুছিয়ে খাটের উপরে রেখে যায়। তাই করেছে। তো আমার তো আবার খাট ঝাড়তে হবে, তাই জন্য আবার ওগুলো তুলে রেখে দিলাম। আর এই দেখো কত জামা কাপড়, বিছানা চাদর টাদর রয়েছে। এর মধ্যে থেকে কি হয়েছে জানো তো, আমার একটা নাইটি গোলাপি কালারের ফুল হাতা যেই নাইটিটা পরছিলাম না, ওটা কালকে কেচেছিলাম। আর ওটা না আমি বাইরে মেলা ছিল, মানে কালকের যেই জামা কাপড়গুলো কেচে তো মানে শুকিয়ে তোলা হয়ে গেছিলো, আর সেইগুলো মানে উড়ে কোন সময়, মানে ক্লিপ লাগানো ছিল না, উড়ে ওই নাইটিটা ওই পাশে পাঁচিলের ওপাশে পড়ে গেছিলো। এবার আমি তো জানি না, 2 দিন খোঁজ নেই ওই নাইটিটার কোনো। হ্যাঁ, আর আজকে যখন আমি উঠে মানে স্নানের পরে খুঁজছি যে ওই নাইটিটা কোথায়, হলুদ ফুলাতাটা তো পাচ্ছি, ওইটা পাচ্ছি না। তারপরে দেখছি ওটা পাঁচিলের ওপাশে ফেলা, ওটা আবার তুলে রাখলাম। ওটাকে আবার কালকে সার্ফ দিয়ে একটুখানি কেচে তারপরে মেলতে হবে। কাঁচা নাইটি ওপাশে নোংরার মধ্যে এই 2 দিন ধরে পড়েছিল, খুঁজেও পাইনি, টেরও পাইনি আমি। আর পাঁচিলের ওপাশে তো আমি যেতে পারি না, তাও তো একটা বাঁশের একটা মানে কুঞ্চি মতন দিয়ে সেটা দিয়ে তুললাম। তো ফ্রেন্ডস, এই যে চলে আসলাম ওই ঘরে গুছিয়ে টুছিয়ে। বাবা এদিকে এসে দেখছি ঘুমিয়েই পড়েছে অলরেডি। আমিও চুলটা বেঁধে নিলাম, আর এখন কাজ করে এসে গরম লাগছে। আর ভিডিওটা এখানে শেষ করব আজকে। কালকে সকালবেলা উঠতে হবে, সকাল 7:30টায় পড়া বাবায়ের, তারপরে স্কুলের জন্য ভাত রান্না করে দিতে হবে, তারপরে আবার স্কুল থেকে এসে বাবাই বিকেলে পড়তে যাবে 5:30টায়। বিশাল হ্যাট্রিক দিয়ে কালকে। তো আমার জন্য না, বাবার জন্য বেশি, কিন্তু আমার ওই সকালবেলা উঠতে হবে এটাই। তো চলো ঘুমিয়ে পড়ি, এখন বাজে 11:15। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।